রেস্টুরেন্টের মতো করে বাসায় আমি কিভাবে চাউমিনটা বানিয়েছিলাম আর তার সাথে আর কি কি আমি বানিয়েছি তা নিয়ে থাকবে আমার আজকের এই ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। প্রথমে আমি চাউমিনটাকে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুগুলোকে হালকা বয়েল করে নিচ্ছি। অন্য একটি কড়াইতে আমি তেলটাকে গরম করে শুকনো মরিচগুলো ছেড়ে দিচ্ছি। এখন তেলের সাথে শুকনো মরিচটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গিয়েছে, এজন্য আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এখন পেঁয়াজটাকেও হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে টমেটোগুলোকে দিয়ে দিতে হবে। আমার এখানে ফ্রোজেন করা টমেটো ছিল, এটাই আমি এখানে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। আমি এখানে টমেটোটাকে একটা সসের মতো করে তৈরি করে নিচ্ছি। দেন আমি এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি। অন্য একটি প্যানে আমি এখানে চুলায় তেলটাকে গরম করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এটা হালকা গরম হয়ে এলে আমি এখানে কেটে রাখা মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি এবং কেটে রাখা মুরগিগুলোকে এখানে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন আমি এখানে চিংড়িটাকে অ্যাড করে দিচ্ছি, কারণ আজকের চাউমিনটা আমি চিকেন চিংড়ি দুটো দিয়ে রান্না করব। এখন আমি এখানে একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মাংস আর চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়াও অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য। ঝাল যে যেরকম খায় সে সেরকম দিবে। ঝালটা আমি একটু কম খেয়ে থাকি, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ইউজ করেছি। আর এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি আর চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, যার জন্য এখন আমি এটা আমার করে রাখা সসের উপরে ঢেলে দিচ্ছি। ওই প্যানেই আমি আবার একটু তেল ছেড়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়ার জন্য ওয়েট করতে হবে। এরপরে আমি এখানে বাঁধাকপি কুচি করে রাখাটা এখন এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে কুচি করে রাখা গাজরগুলোকে ছেড়ে দিচ্ছি। বাঁধাকপি আর গাজরটাকে এখানে একসাথে ভেজে নিতে হবে। আমি এখানে মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি, এটাকেও একসাথে সবকিছুর সাথে ভেজে নিব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে এখানে ছেড়ে দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার বানিয়ে রাখা টমেটো সসের সাথে এখন আমি চাউমিনটাকে ভালোভাবে মিক্সড করে দিব। আমি এখন এখানে আমার ঝালের টেস্ট অনুযায়ী কাঁচামরিচ অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এখন আমি আমার ভেজে রাখা এই সবজিগুলোকে চাউমিনের সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এই তো আমার চাউমিনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে একটা ডিমকে ভালোভাবে বাটিতে ফেটে আরেকটা ফ্রাই প্যানে আমি ভেজে নিব। এখন আমি এই ভেজে রাখা ডিমগুলোকে আমার চাউমিনের সাথে অ্যাড করে দিব। এই তো ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেল। অন্যদিকে আমি মুরগির চাপের জন্য এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, সাথে আদা রসুন বাটা দিয়ে এখানে সয়া সস অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব। এখন আমি এখানে দিব শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো টক দই এবং তার সাথে দিয়ে দিব সরিষার তেল। সবকিছু দিয়ে আমি ভালোভাবে এই মেরিনেটটাকে করে নিব। মুরগিটাকে এমন ভাবে মেরিনেট করতে হবে যাতে মশলাগুলো সবগুলো মুরগির সাথে মিশে যায়, আর এটাকে একটু রেস্টে দিতে হবে। মুরগিটাকে ভালোভাবে মেরিনেট করার পর আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। হাফ বয়েল আলুগুলোকে এখন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব এবং তার সাথে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। এই তো হয়ে গেল, এখন জাস্ট ভাজবো। অপরদিকে আমি ব্লেন্ডারে পেঁপের জুস বানাবো, এজন্য আমি পেঁপে এখানে নিয়ে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো সুগার অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি। তো আমি এখন জারের মুখটা লাগিয়ে ব্লেন্ড করব, হয়ে যাবে আমাদের পেঁপের জুস। আনারসের জুসটাও সেম। এখানে আমি জারের ভিতরে সব কয়টা আনারস গুলোকে এখানে দিয়ে দিব। তারপরে এখানে আমি সুগার অ্যাড করব। সুগার অ্যাড করার পর আমি পানি অ্যাড করার পর এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব, হয়ে যাবে আমাদের আনারসের জুস। ফাইনালি আমাদের আজকে সব ইফতার রেডি করে ফেললাম। আজকে আমি বানিয়েছিলাম স্পেশালি চাইনিজের এই চাউমিনটা, যেটা খেতে অনেক মজা হয়েছে। তাছাড়া 3 রকমের জুস ছিল, পেঁপের জুস, বেলের জুস, আনারসের জুস। আর এই তো এখানে আপনাদের ভাইয়ার কিছু হেলদি ডায়েট চার্ট ছিল। এইটা তো দেখতেই অনেক লোভনীয় ছিল। এটা আপনাদের ভাইয়ার কথা, আমার কথা না। আর আমি একটা চাপ বানিয়েছিলাম, চিকেন চাপ, এটাও অনেক মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার চাউমিন এর রেসিপিটা আর চিকেন চাপটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ইফতারিতে আরেকটা জিনিস ছিল আপনার ভাইয়ার স্পেশাল হালিম, যেটা আপনার ভাইয়া খুবই পছন্দ করে। আমাদের বাসার হালিম কেউই পছন্দ করে না, আপনার ভাইয়া খুব বেশি পছন্দ করে, আর আমি ওর সাথে একটু খাই, এই আর কি। প্রথমেই আমি আপনাদের ভাইয়াকে চাউমিনটা সার্ভ করছিলাম। প্রথমে একটু ভয় ছিল যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, স্পেশালি লবণটা ঠিক হয়েছে কিনা। পরে আমি দেখলাম যে না, সবকিছু পারফেক্ট হয়েছে। আমার কাছে নিজে অবাক লাগছে কিভাবে হলো। পরে আপনাদের ভাইয়া আমাকে টেস্ট করে বললো যে চাউমিনটা নাকি খুবই মজা হয়েছে, ওর কাছে খুবই মজা লেগেছে। পরেও চিকেন চাপটা ট্রাই করছিল, চিকেন চাপটাও নাকি একদম পারফেক্টলি মজা হয়েছে। এই তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।